একটা ডিম আর 1 কাপ সুজি তৈরি হয়ে যাবে মজার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। আজকে মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে তৈরি করে নিব বিকালের জন্য খুবই মজার একটা নাস্তা রেসিপি। চাইলে কিন্তু তোমরা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য তৈরি করতে পারো। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য শুরুতে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। সাথে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ হাফ বাটি, 1 চিমটি লবণ। অবশ্যই লবণটা এখানে দিবে, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে। 100 গ্রাম চিনি। এখন সব উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা ডিম। এখানে 1 বাটি সুজির জন্য একটা ডিমই কিন্তু যথেষ্ট। এখন ডিমের সাথে একটু সময় নিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না। একটু সময় নিয়ে মিশিয়ে নিলে দেখবে ডিম চিনির সাথে যখন মিশে যাবে তখন এমনিতে পানি ছেড়ে দিবে, আর এতেই সুজি ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এরকম পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতের তালুতে এরকম চ্যাপ্টা করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আসলে আজকের এই নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ। গোল রাউন্ড করে তৈরি করে নিয়ে এখন সাদা তিলে এভাবে একটু কোট করে নিচ্ছি। তবে তোমাদের ঘরে যদি এই সাদা তিল না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে, তবে দিলে নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখো, তিলে কোট করার পরে এখন চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিলাম, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। তো বন্ধুরা, সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার পালা, আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পরে উল্টে নিচ্ছি। যেহেতু সুজি দিয়ে নাস্তাগুলো তৈরি, এই জন্য চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে ভাজবে। দেখবে খুবই সুন্দর একটা কালার আসবে, আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভাজার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে আমার নাস্তাগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। অল্প উপকরণে বিকালের জন্য দারুণ একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।